গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা সেবক রোড ধরে চলেছি। এই যে এটা জর্দুসম্বর সেবকের ওই ব্রিজ, এটা তিস্তা নদীটা তো পুরো শুকিয়ে গেছে দেখছি। এটা পার হয়ে যাচ্ছি। আমাদের আজকে বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেল। 10:15 আমরা চেক আউট করলাম, অসম্ভব দেরি হয়ে গেছে। দিয়ে এখানে মোটামুটি 12:13 বাজে, এখন 12টাই ধরো, 12:15। আমাদের অসম্ভব দেরি হয়ে গেল, মনে হয় 2-3টে বেজে যাবে পৌঁছাতে কোলাকাম। দেখি কতটা টাইম লাগে, যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। এবার আমরা তিস্তার পাশ দিয়েই চলবো। তিস্তার পাশ দিয়ে যেতে যেতে তোমাদের সমস্ত কিছু দেখাতে থাকবো। এখনো আমরা সেবক রোড ধরে চলেছি। কালকে আমাদের পৌঁছাতে এত দেরি হয়ে গেল, রাত 10টা বেজে গেল। ডাল খোলার পর থেকে 130 কিলোমিটার প্রায় পুরোটাই খারাপ। 30 কিলোমিটার হয়তো ভালো, বাদ বাকি পুরোটাই খারাপ। মানে অসম্ভব দেরি হয়ে গেল। ওই রাস্তাটুকুই পার হতে আমাদের মানে ডালখোলা থেকে প্রায় বোধহয় 4-4.5 ঘন্টা লেগে গেল। এই যে তিস্তা, এইটা তিস্তা, ডান দিকে তিস্তা। এখন এখান থেকে মোটামুটি 87 কিলোমিটার দেখাচ্ছে গুগল। তো 3:06 পৌঁছাবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এইবার ঠান্ডা হাওয়াটা কিন্তু গায়ে লাগছে। ঠান্ডা হাওয়াটা এখন থেকে দেখছি গায়ে লাগবে আরম্ভ করলো। এই করোনেশন ব্রিজ, এই নামটাই মনে পড়ছিল না আমার। ডান দিকে এই করোনেশন ব্রিজ, নিচে তিস্তা রিভার। এই যে নিচে তিস্তা রিভার। দাঁড়াবো। ও, এখানে দাঁড়ানো যাবে না, চারিদিকে পাহাড়। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমাদের দেখেও আমার আনন্দ লাগছে। তোমরা দেখো, একটু এনজয় করো দেখে। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউবে আর ফেসবুকে আমাকে ফলো করো, দেবাংশু ঘোষ নামে চ্যানেল। আর আমার প্রোফাইলও দেবাংশু ঘোষ ফেসবুকে। মর্নিং ফ্রেন্ডস। তো যাই হোক, কালকে রাত্রে 10টার সময় ঢোকার পর হোটেলে, আজকে সকাল 10টায় চেক আউট করলাম। আমাদের বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ কালকে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যাই হোক, 10টায় বেরিয়ে আমরা সেবক রোড ধরে এই মোটামুটি সেবক ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এসে আমরা একটু ব্রেকফাস্ট করছি, 11টা বেজে গেছে এখন। যাই হোক, মোটামুটি মনে হচ্ছে 2টো বেজে যাবে আমাদের পৌঁছাতে। তো যাই হোক, আমি যতটুকু পারবো তোমাদের রাস্তাঘাটগুলো একটু দেখানোর চেষ্টা করব। তোমরা পাশে থাকো, তাহলেই হবে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, ভালো থেকো, সবার সারাদিনটা ভালো কাটো। এবং আমি এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করছি সেই এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি। এই
যে এখানে আমরা ব্রেকফাস্ট করছি। আর এই হচ্ছে জায়গাটা, এই দিকটা হচ্ছে শিলিগুড়ি, আর এই দিকটা হচ্ছে সেবক ব্রিজ। তো এখনকার মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে। এই যে ব্রেকফাস্টে মোমো খাওয়া চলছে আমাদের। পাহাড়ে যাবো আর মোমো খাবো না, হয় নাকি? তাই কি শুধু কিরকম হয়েছে? কিরকম? ভীষণ ভালো হয়েছে। তাই কি? এটা কি ভেজিটেবল মোমো না? না, চিকেন মোমো। বাহ, তুমি খাবে, তুমি তোমার খিদে পেয়েছে একটা, আমি আর দাদা হাফ বাবা একটু মোমো দিয়ে বলো, তোদের থেকে ম্যাগি নেবো। ও নিয়েও করি এবার, তার জন্য না তুমি মোমো খাও। ও মোমো খাচ্ছে, আমরা ম্যাগি খাবো। বলছো তো ম্যাগির থেকে আমাদের ভাগ বসাবে, ওই জন্য মোমো দিচ্ছে। কিরম ভাই দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে আন্ডা ডালকে ম্যাগি, বাহ সুন্দর। অনেক। এই যে পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা হয় কোনোদিন? দেখি কিরকম একটা, বেশ একটু ড্রাই করতে বলেছি ম্যাগিটা, আর উপরে অমলেট কেটে ছড়িয়ে দিয়েছি। দারুণ। একটু তবে একটু ইয়ে লাগবে, सिंगल अंडे का ऑमलेट শর্ট লাগা। একটুখানি সস ছড়িয়ে নেবো, এই নাও অসাধারণ লাগবে। এই প্লেটটা দাও, প্লেটটা দাও। মাত্র লাগে ভালো। একটু সল্ট দাও তো ভাই, বেশি সস দিলে ভালো লাগে। একটু কম কম লাগছে। কেমন লাগছে তোমার বলো? আমি ভালো বেশি বানাই, বলো। এর থেকে আমি ভালোবেসি ভালো বানাই। এর থেকে তুমি বেশি ভালো বানাও, তাহলে তুমি এখানে একটা দোকান দিয়ে দাও। খেয়ে নাও। প্লেটটা দাও তো, এগিয়ে পড়ো। প্লেটটা এগিয়ে দাও তো। বাবা তুমি দাও না, এই দাও। তো যে তুমি ডিলে ফ্লপ করেছো, তোমার ম্যাগি নেবো না। ঢং করো না। না, আমার এই দিকে চলে যাও তো। একটা মোমো দিয়েছি বলে সবাই মিলে আমাকে ম্যাগি দিয়েছে। তাহলে দেয়ার কি ফায়দা? হ্যাঁ, দেয়ার কি ফায়দা বলো? চলে যাও পুরো। আর দিও না। মোমোটা দাও। বন্ধুরা, এখন আমরা গরুবাথান ঢুকছি। আমরা সেবক রোড ধরে করোনেশন ব্রিজ পার হয়ে বাগরাকোট হয়ে ডামডিং হয়ে বাঁদিকে বেঁকলাম। এটা হচ্ছে NH 717A। এই গরুবাথানে ঢুকছি। গরুবাথান আর 1 কিলোমিটার। এটা হচ্ছে বর্ডার অর্গানাইজেশন, এই রাস্তাটা করে আর কি, বর্ডার অর্গানাইজেশন। তাই তোমাদের একটু দেখানোর জন্য আমি ভিডিওটা আবার অন করলাম। গরুবাথান আর 1 কিলোমিটার। চলো তোমরা আগে বেরো, ছবিটা উঠবে। এই যে যাচ্ছে পৌরবার খুঁজবো। তো তোমাদের জানিয়ে রাখলাম কোন রাস্তা দিয়ে ঢুকলাম আর কি। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ পার করে অনেকগুলো জায়গা আছে, বাগরাকোট হয়ে ডামডিং থেকে ঠিক বাঁদিকে বেঁকলেই NH 717A। এটা দিয়ে সোজা গরুবাথানের মধ্যে দিয়ে আমরা এখন লাভা হয়ে যতদূর সম্ভব কোলাখান ঢুকবো আর কি। খুব ভালো লাগছে, রাস্তাটা খুব খারাপ না, যথেষ্টই ভালো। শিলিগুড়ির পর থেকে রাস্তা খুব একটা খারাপ নেই, মাঝে মধ্যে একটু আধটু গর্তকাটা আছে, কিন্তু তাছাড়া কিন্তু খুবই ভালো রাস্তা। এই জায়গাটা একটুখানি গর্তকাটা আছে,
যাই হোক, আমাদের দেখাচ্ছে গুগল এখন 3:25 আগে আমরা ঢুকতে পারবো না কোলাখাম। জানি না আজকে কিছু দেখতে পাবো কিনা। গিয়ে আগে লাঞ্চ সারবো। আমাদের হোমস্টের নাম হচ্ছে ওয়াইল্ড অর্কিড হোমস্টে, ওয়াইল্ড অর্কিড। তো সেখানে লাঞ্চ করে আমাদের ঘর বলাই আছে, লাঞ্চ করে সব কিছু বলাই আছে। আমরা আজকে 31 ডিসেম্বর, হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমাদের আজকে একটা ক্যাম্প ফায়ারের আমরা বন্দোবস্ত করেছি ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে। ক্যাম্প ফায়ার করবো, আনন্দ করব। তোমরা সবাই আজকের দিনটা বা আজকে রাতটা আনন্দ করো। আগামী বছরটা তোমাদের সবার ভালো কাটুক এই কামনাই করছি। চারিদিকে চায়ের বাগান। দেখো বন্ধুরা, এ জিনিস আর পাবে না। এই যে চারিদিকে পাহাড় আর চা বাগান। যারা যারা বাড়ি বসে আছো তাদের আমি বলি অন্য কিছু করে বাদ দিয়ে একটু পাহাড় দেখে নাও। জামা প্যান্ট সাজ পোশাক সবাই তো সবকিছু কিনবে, সব ঠিক আছে, কিন্তু এই জিনিস আর এই ছবি তুলে বা করে বলে বোঝানো যাবে না। নিজের মানে চোখে না দেখলে কিচ্ছু বোঝা যাবে না এই জায়গার যা মাহাত্ম্য। কি সুন্দর জায়গাটা দেখো। এই যে উল্টো পাল্টা যাচ্ছে, এই যে উল্টো পাল্টা যাচ্ছে রে, ওরম ভাবে যায় কেউ? এটা তোমার সমতল না ভাই। পাপড় খেতি আর 11 কিলোমিটার। Bro, don't be a fool. Follow the rule. কি অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা, বিভৎস। আহা, দেখতে দেখতে পাগল হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, এবার তুমি করে দাও, তোমার ফোনে কিছু ভিডিও করো। বাই চান্স আমার যদি কোনো রকম ডিস্টার্ব হয় অ্যাকশন ক্যামেরায়। দেখো বন্ধুরা, তোমাদের জন্য তুলে ধরলাম কি অসাধারণ দৃশ্য, মানে ভাবা যায় না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। গুড আফটারনুন বন্ধুরা, এখন প্রায় 3টে বাজে। এখন আমরা লাভা ঢোকার একদম মুহূর্তেই ডান দিকে হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্টের এরিয়ার একটা গেট আছে কোলাখাম যাওয়ার, সেখানে এন্ট্রি করাতে হয়। যারা বাইক নিয়ে আসবে তাদের পার বাইক 200 টাকা করে লাগে। আমাদেরও তাই লাগলো। এবার আমরা নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে আর কি এন্টার করলাম। এটা হচ্ছে কোলাখাম যাওয়ার রাস্তা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এন্ট্রি রেস্ট্রিক্টেড, এখানে লেখা আছে কোলাখাম। এই হচ্ছে রাস্তা বন্ধুরা। আমরা এখন যাব ওয়াইল্ড অর্কিড হোমস্টে। আমাদের আগে থেকে সব বুক টুক করা আছে, কিন্তু আজকে ভীষণ দেরি হয়ে গেল। এখন প্রায় 3:20-25 বাজে। হ্যাঁ, আমাদের খেতে মানে লাঞ্চই করা হয়নি।
যাই হোক, আমাদেরও জন্য দেরি হয়েছে, আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি, টাইম স্পেন্ড করেছি, যার জন্য এই দেরিটা হলো। এই হচ্ছে কোলাখামের রাস্তা, যাওয়ার রাস্তা। এখান থেকে প্রায় 9 কিলোমিটার। এইরকম খারাপ রাস্তায় যেতে হবে। একদম পুরো অফবিট। কাঁচ ধোঁয়া হয়ে যাচ্ছে। রাস্তা ভীষণ খারাপ, ভীষণ। রাস্তা ঠিক করবে না তো ন্যাচারালিটিটা কমে যাবে না, নেচারের যে ব্যাপারটা, না তাহলে তো লোক সংখ্যা বেড়ে যাবে এখানে। ব্রেকটা কিন্তু বেশি ইউজ করো না, ওই গিয়ারের যে ব্রেক সেইটা ইউজ করো। গিয়ারে ব্রেক হবে না, না আরে এই হচ্ছে সেই ওই কসমসটা গিয়েছিলাম, মিনারেল স্প্রিং ভিলেজ, এই ধরনের রাস্তা একদম। বাবা, এ তো টানাই যাচ্ছে না। দাঁড়িও না, দাঁড়িও না, দাঁড়াতে পারবো না। এক কাজ করো, তুমি নেমে যাও,
আমি একা একা তুলি। বিরাট অফবিট রাস্তা। আবার আমি নামতে পেরেছি লাভ হবে। বাবা বন্ধুরা একটু অফ করছি, বিভৎস গেল। বাবা বন্ধুরা একটু অফ করছি, বিভৎস গেল। তো আমরা 4:30-র সময় পৌঁছেছি। সে যে কি বিভৎস রাস্তা, লাভা থেকে 9 কিলোমিটার হচ্ছে কোলাখাম, তার মধ্যে 5 কিলোমিটার হচ্ছে বিভৎস অবস্থা। আমরা ভীষণ কষ্ট হয়েছে ওদেরকে, যারা আমাদের ওয়াইফ ছিল ওদেরকে নাবিয়ে নাবিয়ে আমরা খুব ধীরে ধীরে আসলাম। মারাত্মক খারাপ রাস্তা। এই হচ্ছে ওয়াইল্ড অর্কিড হোমস্টে, এই যে নিচে দেখাও, ওইটা হচ্ছে ডুপ্লেক্স বিল্ডিং, আর তারপরেটা হচ্ছে এমনি নর্মাল। ওই নর্মালটাই আমাদের বুক আছে, ডুপ্লেক্সটা আমরা পাইনি। যাই হোক, এখন আমরা কোলাখামে, বিভৎস কষ্ট হয়েছে। যাই হোক, এখনও আমরা লাঞ্চও করিনি, এখন গিয়ে লাঞ্চ করব, করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আপাতত এইটুকুই, তোমাদের রাস্তার ছবিও ভিডিও দেখাবো, কি মানে বিভৎস রাস্তা সেটা তোমরা দেখতে পাবে। এবং তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এবং আমাদের যাতে উৎসাহ বাড়ে সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এখন আপাতত এইটুকুই।